হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো স্নো হোয়াইট মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে আমরা ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন মার্ক ওয়েব, এবং আমি ডিজনিকে একটা কথাই বলতে চাই, ডিজনি তোমাদের দ্বারা ভালো সিনেমা তৈরি হচ্ছে না। মার্ভেলকেও খারাপ করে দিয়েছ, এবার নিজের সিনেমাগুলোকেও গু বানাচ্ছ, যে তোমাদের 2D অ্যানিমেশনের ঐতিহ্যবাহী যেসব সিনেমাগুলো রয়েছে, যেগুলো আমরা ছোটোবেলায় দেখে মজা পেয়েছি, সেই সিনেমাগুলোকেও নষ্ট করছো। কারণ সত্যি কথা বলছি যে ডিজনির কাছে কোনো উপায় নেই এখন, আমার যেটা মনে হচ্ছে। কারণ তারা কি করছে, তাদের কাছে যে ভান্ডার রয়েছে তাদের 2D অ্যানিমেশন মুভিগুলোর, সেগুলোকে তুলে তারা আবার ফ্রেম টু ফ্রেম রিমেক করছে। কিসে? তারা ফ্রেম টু ফ্রেম লাইভ অ্যাকশানে রিমেক করছে। সত্যি কথা বলতে এই সিনেমাটি আমাকে একদম ভালো লাগেনি, কারণ সব গল্পই যেহেতু জানা রয়েছে, একটু নতুনত্ব কিছু করতে পারতো। লাইভ অ্যাকশান যেহেতু তারা করছে, আমি বলছি না যে 2D অ্যানিমেশন থেকে লাইভ অ্যাকশান করলে খারাপ হয়, কারণ এর আগেও তারা আলাদিনকে লাইভ অ্যাকশান করেছে, লায়ন কিং, জঙ্গল বুক, এবং রিসেন্ট মোয়ানা এরও লাইভ অ্যাকশান করছে, এখনও বেরোয়নি, বেরোবে। সেগুলো ভালো ছিল, বাট এই মুভিটা একেবারে জমেনি। এই মুভিতে আমরা র্যাচেল জেগলার স্নো হোয়াইটের রোলে দেখতে পাই, অ্যান্ড্রু বার্নাপ এবং গ্যাল গ্যাডট যে উইচ রয়েছে, তাই সে রোলে আমরা তাকে দেখতে পাই। বাট গল্প নিয়ে কিছু বলার নেই, গল্প সে একই রয়েছে, বাট সিনেমাতে একটুকুও মজা নেই। সিনেমাটা দেখে যে নস্টালজিয়া ফিল আসবে আমাদের মনে, সেটা একেবারে নেই। এবং সিনেমাটি প্রায় 270 মিলিয়ন দিয়ে বানানো হয়েছে। সিনেমাটি বক্স অফিসেও ফ্লপ, এক কথায় ডিজাস্টার। আর এটা হওয়াই উচিত, কারণ কারো সিনেমাটি পছন্দ হবে না। হয়তো নস্টালজিয়া ফিল পাওয়ার জন্য দর্শকে দেখতে গেছে হলে, বাট সিনেমাটি একেবারেই মজাদায়ক নয়। এবং এই মুভিটি জিও হটস্টার হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন টাইম পাসের জন্য, আর না দেখতে চাইলেও কোনো অসুবিধা নেই। তো এই ভিডিওটা রয়ে গাইস, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।